দেখো তাহলে আমরা ভাগ করব, তাই না? এটা একটা ভাগ অঙ্ক। কি অঙ্ক? তাহলে আমরা কি দিয়ে কাকে ভাগ করি বলো তো দেখি? ভাজক দিয়ে ভাগকে ভাগ করি, তাই না? আর ভাগ করলে আমরা প্রথমে পাবো ভাগফল পাতে থাকবো, তাই না? আর শেষে যদি কিছু অবশিষ্ট থাকে সেটা হলো ভাগশেষ। ক্লিয়ার? তাহলে এখানে বলো তো ভাজক কত? 27। ভাজক কত? আর ভাজ্য কত? 5312। দেখো ভাজকটা 2 অঙ্ক বিশিষ্ট, তাই না? আর ভাগফলটা কয় অঙ্ক বিশিষ্ট? যদি 2 অঙ্ক বিশিষ্ট অর্থাৎ 27 এর চেয়ে 5 কি ছোট না বড়? ছোট। আমরা তো ভাগের নিয়ম কি, ভাগ যখন করব তখন দেখব যে প্রথমের অঙ্কটাকে ভাগ যায় কিনা, তাই না? প্রথমবারে ভাগ করার সময় তো প্রথম অঙ্ক যদি ছোট হয় তাহলে সাথে আরেকটা নিতে হবে, ওই দুটোও যদি ছোট হয় তাহলে আরেকটা নিতে হতো, তাই না? বা না থাকলে 0 দিয়ে ভাগ করতাম, তাই না? তাহলে এইখানে দেখো একটা বিষয়, ভাগফল আমরা এই যে বর্তমান যে আন্তর্জাতিক পদ্ধতি, এই পদ্ধতিতে ভাগফলটা কোথায় লিখতে হয়? উপরে। কার উপরে? ভাজ্যের উপরে। আবার বলো, কার উপরে? ভাজ্যের উপরে। এই আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা যখন শিখবো তখন কি আমরা আর এই পাশের ভাগফল লিখবো না? আমরা এখন থেকে রেগুলার এইভাবেই ভাগ করব। এখন দেখো আমরা এই 27টা 5 27 এর ছোট, তার মানে 5 কে যাবে না, তাহলে 53 নি। 53 এর মধ্যে 27 কয় বার? তাই না? আমরা এটা 27 এর ঘরের নামতা কি আমরা জানি? জানি না, অনেক বড় সংখ্যা। তো নামতা না জানলে কি করতে বলেছি? গুণ করে প্র্যাকটিস করব, দেখবো, তাই না? তাহলে 27 কে যদি 2 দিয়ে গুণ করা হয়, 7 2 14, 4 হাতে আছে 1, 2 2 4 আর 1 5, 54 হয়। কিন্তু এখানে আছে কত? 53। বেশি হয়ে গেল না 2 বার দিলে? হ্যাঁ। বেশি দেওয়া যাবে না। এই বেশি বার দেওয়া যাবে না। হয় সমান হতে হবে, না হলে কম দেওয়া লাগবে, বেশি দেওয়া যাবে না। তাহলে 2 বার দিয়ে যদি বেশি হয় তাহলে 1 বার দিতে হবে, তাই না? 1 বার দেব। এখন তুমি এখানে 27 দিয়ে কাকে ভাগ করলে? 5 কে না 53 কে? 53 কে। তো যতটুকু অংশ ভাগ করবে তার শেষের অংশের অঙ্কটার উপরে ভাগফলটা লেখা লাগবে। বুঝতে পারছো? তাহলে এই যে ভাগফল এখন কত হবে বলো তো? ভাগফলে 27 1 বার দিলে ভাগফলে কত লিখতে হবে? 1 লিখতে হবে না? ওই একটা কি 5 এর উপরে লিখবো না 3 এর উপরে? 3 এর উপরে। মনে থাকবে তো? আর কথা মনে থাকবে তো? প্রথমবারে যতটুকু অংশ ভাগ করবে তার শেষের অঙ্কের উপরে আমরা ভাগফলটা লিখবো। অর্থাৎ 53 কে ভাগ করতেছি আমরা 53 3 এর উপরে আমরা 1 লিখবো। ঠিক আছে? অনেকে যদি এখানে লেখে সেটা কিন্তু ভুল ধরবে। ঠিক আছে? তাহলে 53, এখন 53 এর নিচে কত লিখবো? 7। তাহলে 27 কি কত হয়? 27। এইবার কি করতে হয় বলো তো দেখি? বিয়োগ করতে হবে, তাই না? দেখি 7 আছে কয়? 13, 6 হাতে আছে 1, 2 আর 1 3, 3 আছে কয়? 5, 2 এ 5, 26। এইবার দেখো আমার কি ভাগ শেষ হয়ে গেছে করা? না। এখন কি আমরা এই দুইটা অঙ্ক একবারে নামাবো না একটা একটা করে নামাবো? একটা করে নামাবো। কয়টা করে? আমরা 53 পর্যন্ত ভাগ করা শেষ। এরপরে আরো এখনো 1 বাকি আছে, 2 বাকি আছে, কিন্তু দুইটাকে আমরা একবারে নামাতে পারবো না, একটা করে নামাতে হবে। তাহলে প্রথমে 1 নামালাম। এখন দেখো 261, তার মানে 27 261 এর মধ্যে যাবে, তাই না? এখন দেখি কয়বার যাবে। যেহেতু অনেক বড় সংখ্যা তাহলে আমরাও অনেক বড় সংখ্যা দিয়ে দেখি। 27 8 বার দিয়ে দেখি। 7 আর 56, 6 হাতে আছে 5, 8 2 16, 16 আর 5 কত হয় বলো? 21, 216, 261। আরেকবার দিয়ে দেখি, 9 বার দিয়ে দেখি। 27 গুণ 9, 8 9 72, 72 2 হাতে আছে 7, 9 দিয়ে 18, 18 আর 7 কত বলো? 18 এর সাথে কত হয়? 25। 200 কত হলো? 200 কত হলো? 7 9 63 হবে। তোমরাও ভুলও ধরতে পারো না। 7 আর 9 গুণ করলে কত হয়? 7 9 কত হয়? 63। 63 3 নামাবো, হাতে আছে কত? 6, 9 দিয়ে 18, 18 আর 6 কত হয়? 24, 18 আর 6 24। অর্থাৎ 8 বার দিলে হয় 216, অনেক কম। কিন্তু 9 বার দিলে হয় দেখো 243। 10 বার কি দেওয়া যাবে? না। সর্বোচ্চ তো 9 বারই দেওয়া যায়, তাই না? 10 বার দিলে তো 270 হবে। তো 270 তো এখানে নেই, আর 10 বার দেওয়াও যায় না কখনো। মনে থাকবে?
তাহলে আমরা কয়বার দিব বলো তো 9 বার 9 লিখবো 1 এর উপরে তাই না আর 9 বার দিলে কত হয় 243 এখন আমরা বিয়োগ করি 7 আছে কয় 11 3 আছে কয় 11 বলো 8 কত 8 বাকি আছে কত 1 4 নাকি 5 5 আছে কয় 6 1 এইবার আমরা 2 নামাবো না বলো তো 2 নামায় আনলাম এখন দেখো 100 কত হলো 82 8 বার দিয়ে হয়েছিল 216 তাই না তাহলে 9 বার দিয়ে 243 এখন আমরা একটু 7 বার দিয়ে দেখি এই যে রাতগুলো করবে এগুলা আগে বসা খসাবাজা করবে না কারণ একটা বড় ভাগ যখন করবে তখন বিভিন্ন সংখ্যার গুণের দেখা লাগতে পারে তাই না ওটা রেখে দিব তাহলে আমার আর কষ্ট হবে না বারবার গুণ করা তাহলে দেখি আমরা 27 কে 7 বার দিয়ে কত হয় 7 7 49 এর 9 হাতে আসে 4 7 2 14 14 আর 4 কত হয় 18 189 দেখো আছে 182 বেশি হয়ে গেল না তাহলে 7 বার দিয়ে যদি বেশি হয় তাহলে কয় বার দেওয়া যাবে 6 বার দেওয়া যাবে তাই না 6 বার দিই 6 সাথে কত হয় 42 42 এর 2 হাতে আছে 4 6 দিয়ে 12 12 আর 4 এ 16 162 এখন বিয়োগ করো 2 থেকে 2 বিয়োগ করলে 0 6 আছে কয় আর 2 হাতে আছে থাকে না একে একে বামে 0 বসে তাহলে দেখো তো আর কিছু নামানো বাকি আছে কি আছে আর কিছু নামানো বাকি নেই এখানে শেষে অবশিষ্ট কত থাকলো 20 তাহলে এই ভাগের ভাগফলটা কত 196 আর ভাগশেষ কত 20 ভাজ্য কত আর ভাজক কত এটা একটা কি ভাগ বলো তো বিভাজ্য ভাগ কারণ এখানে অবশিষ্ট আছে তাই না আচ্ছা আরেকটা বিষয় বলো তো এই ভাজক আর ভাগশেষ এই দুটার মধ্যে সম্পর্ক কি হবে তাহলে হ্যাঁ এখানে দেখো 27 is greater than 20 তাই না অর্থাৎ ভাজক ভাগশেষ অপেক্ষা বড় এখন স্যার কারণ বড় যদি না হয় ভাগশেষ যদি বড়ই হতো আবার ভাগ করা যেত না যেত কি না তাহলে সারা জীবন মনে রাখবা যে ভাজক সব সময় এই ভাগশেষের থেকে বড় হবে অর্থাৎ ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে মনে থাকবে তো এটা কি আবার প্রমাণ করে দেখানোর দরকার আছে না মনে থাকবে তো ঠিক আছে তাহলে আমরা এইভাবেই ভাগ করব ওকে